কক্সবাজারে ভাইরাল আনারকলি ফল হবে এখন আমাদের ছাদেই। এই আনারকলি গাছটা আমাদের এলাকাতে পাওয়া যায় না, এটা সে অনলাইন থেকে অর্ডার করে দিছে আমার জন্য। গাছের পার্সেলটা আজকে রিসিভ করলাম আর তারপর দুজনে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। গাছের জন্য আমাদের লাগবে ব্যাগ, সার সবকিছু আমরা নিব নার্সারি থেকে। কিছুদিন আগে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসলাম আর কক্সবাজার গিয়ে আমি সেখানকার ভাইরাল পাহাড়ি আনারকলি ফল ট্রাই করছি। আমাদের এলাকাতে ওই ফলটা পাওয়া যায় না, বাট আমার কাছে ফলটা অনেক ভালো লাগছে, সেই জন্য আমার হাজবেন্ড আমাকে অর্ডার করে দিছে গাছগুলো। প্রথমে একটা নার্সারিতে আসলাম, বাট এখানে ব্যাগগুলো পেলাম না, তাই আবারও বের হয়ে পড়লাম, আরেকটা নার্সারিতে চলে আসলাম। এখানে আসতেই তো দেখি নার্সারির ধার দিয়ে এরকম লজ্জাবতী গাছ, হাত দিয়ে ছোঁয়ার সাথে সাথে লজ্জা পেয়ে যাচ্ছে। এই লজ্জাবতী গাছের সাথে খেলতে আমার অনেক ভাল লাগে। তো এই গরমের মধ্যে দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম নার্সারির ভিতরে। আর এখানে আমরা আসছি জিও ব্যাগ খুঁজতে। এই ব্যাগগুলোর মধ্যে বড় বড় গাছ লাগানো যায়, ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট। আর এই ব্যাগগুলোতে গাছ লাগানো একদম পরিবেশ বান্ধব, তাই আমি ভাবলাম এই গাছগুলোতে এবার লাগাই আমার পছন্দের আনারকলি ফলের গাছ। শুধু এই ব্যাগ না, এখান থেকে আমার হাজবেন্ড কিছু সার নিয়ে নিল যাতে গাছটা ভালোভাবে বড় হয়ে ওঠে। আর নার্সারি জায়গাটা না আমার অনেক ভালো লাগে, দেখো চারিপাশে কি সুন্দরভাবে সাজানো, চারিপাশে শুধু গাছ গাছালি। গাছ দেখলে আমার শুধু কিনতে ইচ্ছা করে। যখন নিজের একটা ছোট্ট বাড়ি বানাবো তখন অনেক গাছ গাছালি কিনে লাগাবো। যাই হোক, এখান থেকে আমরা এই জিও ব্যাগগুলো, সার সবকিছু নিয়ে নিলাম আর এগুলো নিয়ে এখন বাইকে করে চলে যাচ্ছি বাসায়। আর তোমাদের যাদের চুল নিয়ে প্রবলেম, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এই হেয়ার অয়েলটা চুল পড়া কমাবে, চুলের খুশকি দূর করবে, চুলকে ন্যাচারালি ব্ল্যাক করবে, সাথে চুলকে হেলদি আর শাইনি করবে, মানে চুলের সকল সমস্যা দূর করবে এই অর্গানিক হেয়ার অয়েলটা। আর এটা ইউজ করা কয়েকদিনের মধ্যে রেজাল্টটা বোঝা যাবে। আর হেলদি চুলের জন্য হেয়ার অয়েলের সাথে সাথে হেয়ার প্যাকটাও অনেক দরকারি। এই প্রোটিন হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন ইউজ করার মাধ্যমে চুলটা অনেক সুন্দর হবে। এই হেয়ার প্যাকে 30টারও বেশি প্রাকৃতিক উপাদান ইউজ করা হয়েছে। তো চুলের জন্য এই বেস্ট কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ভাইটালিটি সেন্টার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এত কিছু নেই, এখন যেতে হবে সোজা ছাদের উপরে। পার্সেল করে দিছে গাছগুলো, সবকিছু ঠিকঠাক ভাবে লাগাতে হবে। আমাদের ছাদে এক পাশে এরকম হাউস করে রাখা আছে আর এখানে গাছ লাগানোর জন্য মাটিগুলো আছে। এখান থেকে মাটি নিয়ে আসছে আমার হাজবেন্ড আর এর মধ্যে এখন এক এক করে সব রকমের এই সারগুলো মিক্স করা হবে। গাছ গাছালি আমার খুব ভালো লাগে, বাট গাছ রোপণ সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নাই। আমার হাজবেন্ড এগুলো খুব ভালো পারে আর ওর হাতে লাগানো গাছগুলো অনেক সুন্দর থাকে। 3-4 রকমের এরকম সার একসাথে দিয়ে সে মাটির সাথে মিক্স করতেছে। আমাকে লাগাতে দিলে তো আমি মাটির মধ্যে জাস্ট পুঁতে দিতাম, এত কিছু আমি বুঝতামও না। তো এখানে আমি এই গাছের পার্সেলটা আনবক্স করতেছি। আমি তো দেখে অবাক, এইরকম একটা পার্সেলের মধ্যে গাছ কেমনে তারা পাঠাইছে। তাও আবার অনলাইনে গাছগুলো অর্ডার করা হয়েছে আর গাছগুলো একদম হোম ডেলিভারি দিছে আমাদেরকে। আমি তো ভাবছিলাম গাছটা এরকম শক্ত, বাট খোলার পরে বুঝলাম এটার ভিতরে বাঁশ দিয়ে দিছে। গাছটা আসলে অনেক নরম আর খুবই লাজুক। আর হ্যাঁ, আজকে আমার পরা এই সুন্দর বোরকাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্সপ্রেস ফ্যাশন ফেসবুক পেজ থেকে। সুন্দর একটা পকেট করা কোটি আবায়া, যেটার হাতার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি আর পার্ল ওয়ার্ক করা, সাথে ম্যাচিং হিজাব। এত সুন্দর ফুল একটা বোরকা সেট তোমরা তাদের পেজে পেয়ে যাচ্ছ একদমই কম প্রাইসে। তোমরা চাইলে এক্সপ্রেস ফ্যাশন ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো, আমি ক্যাপশনে মেনশন করে দিব। যাই হোক, গাছের অবস্থা দেখে আমার একটু খারাপই লাগলো, একদমই বাজে অবস্থা। কি আর করার, আমরা যেহেতু থাকি উত্তরবঙ্গে, এখন অনলাইনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নাই। এই নিয়ে দিয়ে যাওয়া গাছটাকে আমরা যত্ন করে বড় করে তুলবো আর একসময় আমাদের কাছে ফল হবে ইনশাল্লাহ। এই ফলের ডিমান্ড শুধু এটার হাইপের জন্যই, মানে কক্সবাজারে এক একটা ফলের দাম চাচ্ছিল 80 টাকা করে, সিজন বেজে নাকি এগুলো 200-300 টাকাও চায় এক একটা ফল। সেই জন্যই আমার হাজবেন্ড আমাকে অর্ডার করে দিয়েছে। এখন বাসায় আমাদের আনারকলি ফলের গাছ হবে আর আমরা এই গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবো। যদিও আমাদের গাছগুলো এখনো চারা গাছ, একদম ছোট, ফল হতে টাইম লাগবে, বাট এটাকে আমরা যত্ন করে বড় করে তুলবো। আর আমাদের গাছ কিন্তু একটা না, আমরা নিছি 2টা গাছ। এদিকে গরমের মধ্যে গাছ লাগাতে লাগাতে তার অবস্থা পুরাই খারাপ, ঘেমে একদম অস্থির সে। অনেক কষ্টের পর আমাদের 2টা আনারকলি গাছ লাগানো কমপ্লিট। আমার বাকি গাছগুলোর সাথে এখন তারা নতুন মেম্বার। আমার বিশ্বাস এই চারা গাছগুলোতে পানি দিয়ে যত্ন করলে গাছগুলো একদম সতেজ হয়ে উঠবে। আমি আস্তে আস্তে ছাদের এই কর্নারটাতে আরো অনেক গাছ লাগাবো। আর আমার এই আনারকলি ফলের গাছটা যখন বড় হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা লং করতেছি না, সবাই ভালো থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।